প্রথমে একটু ছাত্রদের ইতিহাসে যে আপনারা এতদিন ধরে 17 বছর ধরে নানানভাবে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলো, তারা তো কোনোভাবেই আসলে পারলো না এই সরকারকে হটাতে বা তারা দমন পীড়ন একভাবে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের কাছে হার মানলো এই সরকার। তো ছাত্রদের এই মানে গণ অভ্যর্থনকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, ছাত্র মানে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এবং তারা যে নেতৃত্ব দিয়েছে, তারা যে ত্যাগ স্বীকার করেছে, এই সব এগুলোর মূল্যায়ন এবং তাদেরকে মানে আমাদের সাধুবাদ, আমাদের সালাম, সব কিছু মানে হাজার সালাম এই ছাত্র নেতৃত্ব এবং ছাত্র জনতাকে। তবে সরকার পতন মানে হাসিনার সরকার পতন হয়েছে কারণ 18 কোটি জনগণ দাঁড়িয়েছে, কোনো একটা গোষ্ঠী না, 18 কোটি জনগণ দাঁড়িয়েছে বলে হাসিনা সরকার পতন হয়েছে। এবং আমরা মানে 15 বছরের ঊর্ধ্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ আমরা পর্যায়ক্রমে দেখেছি একের পর এক জুলুম, গণহত্যা, মানে সেই বিডিআর মিউটিনি যদি বলেন, ওই বিডিআর ঘটনা থেকে শুরু করে একটার পর একটা গণহত্যার ঘটনা ঘটিয়েছে কিন্তু এই হাসিনা সরকার। দেশের পুরো ব্যাংকিং খাত সব কিছু লুটপাট করে ছারখার করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে তাদের একটা নেতার বাসায় শত শত কোটি টাকা, অনেকের বাসায় হাজার কোটি টাকা মানে ক্যাশ বস্তায় বস্তায় পাওয়া যাচ্ছে। কত যে পাচার করছে, কী করছে এটা বাদ দেন, বস্তায় বস্তায় হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে, বিদেশি কারেন্সি হাজার কোটি পাওয়া যাচ্ছে। সো তারা কিভাবে এই দেশটা ক্ষতি করেছে, কিভাবে লুটপাট করেছে, এটা এখন পরিষ্কার। গত 15 বছর যেটা হয়েছে যে মিডিয়াকে ব্যবহার করে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে হাসিনা সরকার জনগণের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে রাজনীতি খারাপ, রাজনীতিবিদরা খারাপ। সো আমি যখন বলবো একটা রাজনীতিবিদ মারা গেছে, তোমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই, রাজনীতিবিদ মার খেয়েছে, তোমাদের দুঃখ প্রকাশ করার কিছু নেই। আর এরপর যদি বেসিক সেই রাজনীতিবিদ যদি হয় বিএনপি বা জামাতের, তাইলে তো আর প্রশ্নই তুলবে না। ওদের 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 জন্মই হয়েছে এই নৃশংসভাবে মরবার জন্য। এরকম একটা ভয় আশঙ্কা যে এগুলোর এগেনস্টে কথা বললে বড় কিছু হয়ে যেতে পারে, এটা জনগণের ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল। আপনি বলতেই পারেন যে রাজনীতিবিদ হিসেবে আমাদের ব্যর্থতা ছিল যে আমরা জনগণকে বিপরীতটা বোঝাতে পারিনি। কিন্তু এখানে আমি আপনাকে একটা জিনিস বলবো, কারণ অনেকদিন ধরে এগুলো শুনে এসছি, তো এখানে একটা জিনিস বলবো যে পুরো সরকারি অবকাঠামো এবং পুরো মিডিয়া মানে ফুল যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, যতগুলো খবরের কাগজ আছে, পুরাটার একদম যোগ সাজকে যখন জনগণকে 18 কোটি জনগণকে সারা দিন রাত একই জিনিস খাওয়ানো হয়, একটা পয়েন্টের পর তাদেরকে অন্য কিছু বোঝানো অন্য কারোর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। সো আজকেও যেমন দেখবেন যে অনেকে কিন্তু এখন এত বড় আন্দোলন হয়ে হাসিনা পড়ে যাওয়ার পর দেখবেন অনেকে স্বাধীনতার চেতনা, এইটার চেতনা, ওইটার চেতনার কথা বলছে। হ্যাঁ, এই স্বাধীনতার চেতনা কিন্তু আসলে 71-এর মুক্তিযোদ্ধার চেতনার কথা নিয়ে হচ্ছে না, এবং সেটা আসার কথাও না। 53 বছর হয়ে গেছে, আসছে হলো আওয়ামী লীগ যেগুলো শিখিয়ে গেছে, হাসিনা যেগুলো শিখিয়ে গেছে। তো এগুলো ভাঙতেও কিন্তু আমাদের সময় লাগবে। তো এই যে এত কিছুর বিরুদ্ধে আমরা যখন আন্দোলনে নামলাম, সো এই লাস্ট আন্দোলনটা যেটা ফাইনালি হাসিনার পতন হলো, এটা শুরু হলো কোটা, যেটা হাসিনারাই দিয়েছিল, তারা ফেরত নিয়ে আসলো ইন দ্য সিন কোটা। এবং তখন এরকম একটা কথা উঠেছিল যে ভারতের সাথে কিছু একটা চুক্তি করে এসছে হাসিনা, যে চুক্তিতে এমন কিছু থাকতে পারে যেটা আমাদের দেশের পুরো সফরেনিটিকে চ্যালেঞ্জ করতে পারে। তো সেটা ঢাকার জন্য নতুন নতুন ইস্যু হয়তো তোলা হচ্ছে, কারণ কোটা ইস্যুটা আসলে কিন্তু একটা ডেড ইস্যু ছিল, যেটা কোর্টের মাধ্যমে হাসিনা সরকারই তুলেছে। এবং আমরা জানি কোর্ট কীভাবে তাদের মানে নোংরা শব্দ ব্যবহার করবো না, বাট তাদের কথায় পরিচালিত হতো। সো কোর্ট থেকে যখন উঠেছে, আমরা জানি হাসিনা সরকার দ্বারাই এই কোটা ইস্যুটা উঠানো হয়েছে। তো কোটা ইস্যুটা যখন উঠানো হয়েছে, তখন প্রথমে অবভিয়াসলি তরুণরা, মানে যারা এখন চাকরি খুঁজছেন, তারা প্রথমে এই আন্দোলনে এসছেন। তাদের সাথে সাথে যারা খুব তাড়াতাড়ি চাকরি খোঁজা শুরু করবে, ছাত্ররা, তারা এই আন্দোলনে এসছেন। কিন্তু এই আন্দোলনে আসার সাথে সাথে কিন্তু আমরা রাজনৈতিক দলরাও এই আন্দোলনে চলে এসেছি। এবং আমরা প্রথম থেকেই, বেশিরভাগ রাজনৈতিক দল যারা এক দফায় ছিলাম, তারা সবাই এই আন্দোলনকে প্রথম থেকে সাপোর্ট দিয়েছি। এবং আমরা সবাই যেটা করেছি, সবাই সবার মতো, মানে এমন না যে সব কিছু কনসার্টের, আবার এমন না যে সব কিছু ছন্ন ছাড়া। আমরা সবাই যেমন একদিকে মাঠে রাজনৈতিক দল হিসেবে সাপোর্ট দিয়েছি, আবার একটা প্রোগ্রাম যদি রাজনৈতিক দল হিসেবে করি, আরও দুটো প্রোগ্রাম যেখানে যে উকিল, সে উকিলদের নিয়ে করছে, তাদেরকে আস্থা দিচ্ছে যে আমাদের নামতে হবে। যে শিক্ষক, সে ছাত্রছাত্রীদের সাথে দাঁড়াচ্ছে। যে গার্ডিয়ান, সে বাচ্চাদের সাথে দাঁড়াচ্ছে, মানে সন্তানদের সাথে দাঁড়াচ্ছে। সো এইভাবে করে পুরো দেশে একটা গণজাগরণের তৈরি হয়, পুরো দেশে, পুরো জাতির কাছে। এবং তবু হয়তো হতো না,
যদি হাসিনা সরকার এই নির্মমভাবে এটাকে দমাতে চেষ্টা না করতো। মানে স্পেশালি জুলাইয়ের 14 তারিখ থেকে যেটা তারা শুরু করলো, 14, 15, 16, যার মধ্যে আবু সাইদ মারা গেল, আমাদের সর্ট অফ বেশ কিছু, বোধহয় 15 তারিখেই শুধু অফিসিয়ালি বোধহয় ডেথ কাউন্ট ছিল 6 জন, জাস্ট 15 তারিখে। তো এই জিনিসটা শুরু হলো। এই জিনিসটা শুরু হওয়ার সাথে সাথে যেটা হলো যে সমাজের সব পর্যায়ে লোকজন দাঁড়ানো শুরু হয়ে গেল, শুধু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, শুধু রাজনৈতিক দল না, সমাজের সব পর্যায়ে। কারণ মানে সবাই দেখছে পরিষ্কার ভাই যে মানে সর্ট অফ আনআর্মড আবু সাইদকে গুলি করা হচ্ছে, আনআর্মড ছাত্রদের উপরে কী ধরনের আক্রমণ চলছে। সো 18-19 তারিখে এটা আরও বিশাল আকারে হয়ে গেল, এবং 18 তারিখে আসলে শুরু হলো গণহত্যা। মানে একদম মানে বন্দুক টন্দুক দিয়ে, এর আগে রাবার বুলেট, কয়েকটা লাইভ ফায়ার, 6টা লাশ পড়েছে। 18 তারিখ থেকে শত শত লাশ পড়া শুরু হলো, এটা আপনারা সবাই জানেন। তো গণহত্যা শুরু হলো। যখন গণহত্যা শুরু হলো, এটা আপনাকে বলে দিই, যেই মুহূর্তে গণহত্যা শুরু হয়েছে সেই মুহূর্তে দিস বিকেম পিপলস মুভমেন্ট। ইট ওয়াজ নো লঙ্গার এনিবডিজ মুভমেন্ট। মানে রাজনৈতিক দল, ছাত্র, রিপোর্টার, না ভাই, 18 তারিখের পর ইট ওয়াজ পিপলস মুভমেন্ট। কিন্তু মুভমেন্টের শুরু যেহেতু ছাত্রদের মাধ্যমে বা তরুণদের মাধ্যমে হয়েছিল, সো জনগণ সবাই তাদের দিকে তাকিয়েছিল যে তারা কি প্রোগ্রাম দেয়। যখনই প্রোগ্রাম দিয়েছে, যেই প্রোগ্রাম দিয়েছে, যখন বলেছে লাল, সোশ্যাল মিডিয়াতে লাল পতাকা দাও, পুরো 18 কোটি বাংলাদেশের 10 কোটি লাল পতাকা দিয়েছে। আর যারা দেয়নি তারা হয়তো ফেসবুকে ঢুকে না, তার জন্য দেয়নি। হ্যাঁ, যখন বলেছে ঢাকা চলো, আপনারা দেখেছেন ভাই, বয়সের কোনো বাদ বিচার নাই। হ্যাঁ, মানে মানে লাঠি দিয়ে হাঁটতে হয়, এই লোকজনও ঢাকা চলো শুরু করেছে। সো গণ অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান ছিল যেখানে তরুণদের নেতৃত্বে আমরা সবাই চলে এসেছিলাম, কারণ ওরা শুরু করেছিল, বাট ছিল গণ অভ্যুত্থান। সো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু আমরা এই সরকার, মানে এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের দমন ঘটিয়েছি, তার মানে এই যে 18 কোটি জনগণ, তাদের হাতে এখন তাদের সরকার আবার ফেরত তুলে দিতে হবে। কোনো একটা গোষ্ঠী না কিন্তু, যে আমরা বন্দুক নিয়ে যুদ্ধ করেছি, আমরা জয়লাভ করেছি, এবার আমরা দেখব। না ভাই, আমিও করি নাই, কোনো এক ছাত্র করে নাই, কোনো আরেক রাজনৈতিক দলের নেতাও করে নাই। 18 কোটি করেছে, তার মানে এই আন্দোলনের জয় 18 কোটির, তার মানে আন্দোলনের জয়ের পরে সরকার নির্ধারণ করবে এই 18 কোটি। আচ্ছা ভাই, একটা বিষয় যেটা হলো যে এই আমরা